الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم تبدل الأرض غير الأرض والسماوات وبرزوا لله الواحد القهار وترى المجرمين يومئذ مقرنين في الأصفاد سرابيلهم من قطران فتغشى وجوههم النار الحمد لله যাবতীয় প্রশংসা যাবতীয় তারিফ ও গুণগান সেই মহিয়ান গরিয়ান রব্বুল আলামিনের নিমিত্তে যে মহান মুনিব আমাদেরকে অত্যন্ত ভালোবেসে বিনা দরখাস্তে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় প্রদান করেছেন, যে মহান মুনিব আমাদেরকে জাগতিক বিভিন্ন ঝামেলা থেকে মুক্ত করে প্রতি জুমার নেই আজকেও পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্টতম স্থান মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন যে সত্তা, সে মহান রব্বুল ইজ্জত ও জালালের দরগাহে কালিমাতুশ শুকুর আদায় করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হতে থাক সকল নবীদের উপরে, বিশেষ করে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সে মহামানবের প্রতি, যে নবীর আদর্শ ব্যতিরেকে কোনো মানুষ সফলতায় উপনীত হতে পারবে না। সে মহামানবের প্রতি বর্ষিত হতে থাক শান্তির অজস্র ধারা। আমরা সকলেই মহব্বতের সাথে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, বিশ্ব যখন মানব ছিন্ন, মানব জাতি যখন অন্যায় অবিচার জুলুম নির্যাতনে শান্ত পৃথিবীকে অশান্ত করে তুলেছে, মুসলিমরা যখন তাদের পরিচ্ছন্ন হৃদয়কে যাবতীয় পাপ কালিমা দ্বারা নোংরা করে ফেলেছে, মানুষ যখন প্রতিহিংসা পরায়ণ হয়ে অন্যের প্রতি মিথ্যাচার করে
অপর মুসলিমের ক্ষতি সাধনের জন্য চেষ্টা করছে, যে যেভাবে পারে দুনিয়ায় প্রভাব প্রতিপত্তি প্রচেষ্টা করছে। এতে কার কি ক্ষতি হলো, কোন মুসলমান কষ্ট পেল, সেদিকে কোনো ধরনের ভ্রুক্ষেপ না করে সমাজে নিজের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দেওয়ার জন্য, জাগতিক সম্পদের মালিক হওয়ার জন্য অন্যের সম্পদ লুণ্ঠন করা সহ যাবতীয় পাপ কালিমায় যখন আমরা নিজেদেরকে নিমজ্জিত করে রেখেছি, এমন একটি মুহূর্তে যে বিষয়টি স্মরণ করিয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বের দাবিদার, সেটি হচ্ছে পরকালের জবাবদিহিতা। কারণ পরকালের জবাবদিহিতার কথা স্মরণ ভিন্ন একজন মানুষের জীবন পরিচ্ছন্ন হতে পারে না। মানুষ তখনই নিজেকে শুধরাবে, তখনই সে তার অন্তরে সংশোধন আনয়নের প্রচেষ্টা করবে, যখন সে মনে প্রাণে বিশ্বাস করবে যে আমার প্রত্যেকটি কর্মের জন্য একদিন একচ্ছত্র ক্ষমতার অধিকারী আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে একাকী দাঁড়াতে হবে, এবং সেই দিন আমার রব আমার প্রত্যেকটি কৃতকর্ম সম্পর্কে যথাযথভাবে জিজ্ঞাসা করবে। সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো প্রতি কোনো ধরনের জুলুম করবেন না, যে যা নিয়ে উপস্থিত হয়েছে সেই অনুপাতে তার উপর বিচার বিশ্লেষণ করা হবে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মানুষদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন, এ মানুষ, পৃথিবীতে অন্যায় অবিচার অত্যাচারের স্ট্রিম রুলার তুমি চালাতে পারো, তবে একথা তুমি মনে প্রাণে স্মরণ রেখো, ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, এমন একদিন আসবে যেই দিন তোমার এই অন্যায় অপকর্মের জন্য তোমার রব এত পরিমাণ শাস্তি তোমার ক্ষেত্রে প্রয়োগ করবে, যে পরিমাণ শাস্তি আর কেউ দিতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, ওই রব তোমাকে এত কঠোর হস্তে বাঁধবে, এত শক্ত রশিদে তোমাকে বেঁধে ফেলবে, তার মতো শক্ত করে বাঁধতে পারে এমন শক্তি পৃথিবীতে কারো নেই। অতএব তোমরা ওই দিনকে স্মরণ করো, যেই দিন তোমার প্রত্যেকটি কৃতকর্মের হিসাব তোমাকেই দিতে হবে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা। পৃথিবীতে তুমি তোমার বাহুবল প্রদর্শন করছো, তোমার শক্তি ক্ষমতা মানুষের সামনে প্রদর্শন করছো, অন্যায় অবিচার করছো, পাপ কালিমা দ্বারা পৃথিবীকে অন্ধকারচ্ছন্ন করে ফেলছো। শোনো, তোমার এই দাম্ভিকতাপূর্ণ মাথা এবং তোমার দেহ সঞ্চারিত শক্তি একদিন অবশ্যই অবক্ষয় হবে, তোমার এই দাম্ভিকতাপূর্ণ মাথা অবশ্যই অবনমিত হবে। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা আতির রহমানি আবদা। এমন একদিন আসবে যেদিন আকাশ ও জমিনে যা কিছু রয়েছে সকলেই মস্তক অবনত করে একদম দাস হয়ে গোলাম হয়ে আল্লাহর সমীপে উপস্থিত হবে। আল্লাহ বলেন, লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। তিনি সেই সত্তা যিনি তোমাদের যাবতীয় কর্মকে গুণে গুণে রেখেছেন। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আর তোমাদের প্রত্যেককেই তোমাদের লালনকর্তার সামনে একা একা উপস্থিত হতে হবে। সেই দিন দল বল নিয়ে আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা কারো থাকবে না, একা একা দাঁড়াতে হবে এবং তোমার জীবনের প্রত্যেকটি কর্মের হিসাব পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর সামনে উপস্থিত করতে হবে। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দিনের চিত্র তুলে ধরেছেন যে ওই দিনের ভয়াবহতা এত বেশি হবে, এত বেশি, সাহাবা ইকরাম কিয়ামতের কথা মনে করলেই তারা অঝর নয়নে কাঁদত। একদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিয়ামতের বিভীষিকাময় অবস্থার কথা চিন্তা করে অঝর নয়নে কাঁদছেন। এমন অবস্থায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, তাকে বললেন, আয়েশা, কি কারণে তুমি ক্রন্দন করছো, অঝর নয়নে কেন কাঁদছো? আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
কিয়ামতের ভয়ঙ্কর পরিস্থিতির কথা আমার স্মৃতিপটে ভেসে উঠছে। সেই দিন আপনি রাসূল দুনিয়াতে আমাকে কত ভালোবাসেন, কত মহাব্বত মায়া মমতা দিয়ে আগলে রেখেছেন। সেই দিন কি আপনি আমাকে ভালোবাসবেন না? সেই দিন কি আপনি আমাকে ভুলে যাবেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে বললেন, ও আয়েশা, কিয়ামতের ময়দান কতটা ভয়ঙ্কর হবে, কতটা বিভীষিকাময় অবস্থা বিরাজ করবে। সেই দিন কেউ কাউকে স্মরণ রাখবে না। বিশেষ করে 3টি মুহূর্ত এমন রয়েছে যেই 3টি জায়গায় কেউ কাউকে স্মরণ রাখবে না। এক, যখন তোমার আমল পরিমাপ করা হবে, যখন মান্দার বদি ও নেকি পরিমাপ করা হবে, সেই সময় কেউ কাউকে স্মরণ করবে না। সেই দিন তার হৃদয় থেকে সব কিছু ভুলে যাবে। সেই দিন শুধু সে চিন্তায় থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, হায় আমার কি উপায় হবে, আমার নেকি কি বেড়ে যায় নাকি আমার বদি বেড়ে যায়। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা করেছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সেই দিন যার ভালো কর্ম বেশি হবে সেই শুধুমাত্র শান্তিময় স্বাচ্ছন্দ্যময় জীবন লাভ করবে। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আর যার নেকির পরিমাণ কমে যাবে, বদির পরিমাণ বেশি হবে, আল্লাহ বলেন ফাউম্মুহু হাবিয়া, তার বাসস্থান হচ্ছে হাবিয়া। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, হে রাসূল, আপনি কি জানেন ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, আপনি কি জানেন হাবিয়াটা কি? সেটা হচ্ছে প্রজ্বলিত অগ্নি। যে অগ্নিকে তাকেই নিক্ষিপ্ত হতে হবে যার নেকির পরিমাণ কমে যাবে, বদির পরিমাণ বেড়ে যাবে। সেই দিন কাউকে বাঁচাতে পারে কেউ, এই সক্ষমতা কারো থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই স্মরণ করিয়ে দিয়ে বলছেন, মানুষ, আমি তোমাকে হেদায়েতের পথ বলে দিয়েছি। ইম্মা হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তোমাকে হেদায়েতের পথ বলে দিয়েছি, তুমি চাইলে এ পথে পরিচালিত হতে পারো, আর চাইলে তুমি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে অন্যায় অপকর্মে লিপ্ত হতে পারো। তবে শুনে রেখো, এমন একদিন আসবে তোমার প্রত্যেকটি কৃতকর্মের হিসাব যথাযথভাবেই দিতে হবে। তোমার নেকি যদি কমে যায় তাহলে তোমাকে জাহান্নামেই নিক্ষিপ্ত হতে হবে। আয়েশাকে বলেন, আয়েশা, এই মুহূর্তে মানুষ যে কত কঠিন অবস্থার মুখোমুখি থাকবে, এই সময় কেউ কাউকে স্মরণ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওটাই বলে দিয়েছেন, মানুষ স্মরণ করো, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেই দিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে, তার সন্তান থেকে পলায়ন করবে। পিতা মাতা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান পিতামাতাকে ভুলে যাবে। সেই দিন প্রত্যেকেই তার নিজের বিষয়গুলো নিয়ে ব্যস্ত থাকবে। হায় আফসোস, আমার কি হবে, আমার কি হবে, এই নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। সেই দিন কেউ কাউকে স্মরণে রাখবেন। যদি সেই দিন কাউকে বলা হয় যে আপনি জান্নাতেই যাবেন, একটি মাত্র নেকি তাকে দেন, এর বিনিময়ে সে জান্নাতে যেতে পারবে, কিন্তু সে জান্নাতে যাবে হয়তোবা একটা নেকি দিলে তার মর্যাদা একটু নুকস হবে, কম হবে। এই কারণে সেই দিন তার মা তার সন্তানকে বাঁচানোর জন্য তার থেকে নেকি দান করবে না। আর যদি কেউ করতেও চায়, হাদিসের ভাষ্য অনুপাতে বোঝা যায় কেউ কাউকে কোনো ধরনের উপকার করবে না নেকি দিয়ে। আর যদি কেউ করতেও চায়, তারপরেও তার সেই উপকার গৃহীত হবে না। আল্লাহ বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজসি নাফসুন আন নাফস। ওই দিনকে স্মরণ করো, ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো কোনো উপকারে আসবে না। লা তাজসি নাফসুন আন নাফস ওয়ালা ইউকবালু মিনহা আদল। এবং কারো কাছ থেকে কোনো ধরনের ক্ষতিপূরণ দাবি করা হবে না, বা কোনো ধরনের টাকা পয়সা চাওয়া হবে না, বিনিময়ে চাওয়া হবে না।
ওয়ালা ইকবালু মিনহা আদ ওয়ালা তানফাউহা শাফাআহ, এবং সেই দিন কোনো সুপারিশকারী সুপারিশ গৃহীত হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং সেই দিন কেউ কারো দ্বারা কোনো ধরনের সাহায্য প্রাপ্ত হবে না। কাউকে তো কেউ সাহায্য করবেই না। কেউ যদি করতেও চায় যে হ্যাঁ আমার কিছু নেকি দে, আমার সন্তানকে, আমার কলিজার টুকরা সন্তানকে জাহান্নামের অগ্নি থেকে আমি বাঁচাতে চাই, আল্লাহ বলেন না, লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, সেই দিন কারো পাপের বোঝা কারো প্রতি চাপিয়ে দেওয়া হবে না। অর্থাৎ আপনি যা করেছেন এর জন্য আপনাকেই এর দায়িত্ব নিতে হবে। আপনার সপক্ষে কেউ দাঁড়ালেও যে আল্লাহ তার থেকে কিছু গুনাহ আমাকে দাও, অথবা আমার কিছু নেকি তার কাছে দাও, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটা দিবেন না। তাই বলেছেন সেই দিন তুমি কারো দ্বারা কোনো ধরনের সাহায্য প্রাপ্ত হবে না। ওয়ালা তাজরু ওয়াজিরাতু বিজরা উখরা, এবং সেই দিন কারো পাপের জন্য অন্য কাউকে কোনো ধরনের শাস্তির মুখোমুখি করা হবে না, এবং কারো নেকির জন্য কাউকে কোনো ধরনের পুরস্কারের মুখোমুখি করা হবে। অর্থাৎ যে যা করেছে সেটা নিয়েই সে আল্লাহর সমীপে উপস্থিত হবে। এই জন্য আয়েশাকে বলেছেন যে আয়েশা, এটা বড়ই কঠিন মুহূর্ত, সেই দিন কেউ কাউকে স্মরণ করবে না। সেই দিন প্রত্যেকেই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি হবে, আমার কি উপায় হবে, আমি জাহান্নামে যাব নাকি আমি জান্নাতে যাব, এই নিয়ে ব্যতিব্যস্ত থাকবে। সেই দিন কেউ কাউকে স্মরণ করবে না। তেমনিভাবে যখন তার আমলনামা তার সামনে পেশ করা হবে, ওই সময় কেউ কাউকে মনে রাখবে না। যখন কোনো নেকি দার বান্দাকে, ভালো মানুষকে যখন তার আমলনামা দেওয়া হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন সে আনন্দে আত্মহারা হয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই চিত্রটি তুলে ধরেছেন। সেই দিন মানুষ এত আনন্দিত হবে, এর মতো আনন্দ আর কোনোদিন সে হবে না। আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যখনই কাউকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডান হাতে আমলনামা দিবেন, তখনই ফায়াকুল হা উমুকরাউ কিতাবিয়া, সে আনন্দে আত্মহারা হয়ে যাবে আর মানুষদেরকে ডেকে ডেকে বলবে, আসো তুমি আমার আমলনামা দেখো, হা উমুকরাউ কিতাবিয়া, আমার আমলটা পড়ে দেখো, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। সে খুশিতে দিক বিদিক ছুটাছুটি করতে থাকবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। আল্লাহ বলেছে, সে বলবে ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি ডান হাতে আমল পেয়েছি এই কারণে, কারণ আমি দুনিয়াতে মনে প্রাণে বিশ্বাস করতাম যে একদিন আমার প্রত্যেকটি কৃতকর্মের জন্য আমার রবের সামনে দাঁড়াতে হবে, আর আমার প্রতিপালক আমার প্রত্যেকটি কর্মর পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেবে। এই কারণে আমি দুনিয়াতে অত্যন্ত সতর্কতার সাথে জীবন পরিচালনা করেছি। ফলাফল আজকে আমি আল্লাহ কর্তৃক পেয়েছি, ইন্নী জনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলেন সে স্বাচ্ছন্দ্যময়ী সুখের জীবন পাবে। এত সুখ সে পাবে যার কোনো দৃষ্টান্ত দুনিয়াতে দেওয়া হয় নাই। মানুষ বুঝতেই পাবে না জান্নাতে যাকে দেওয়া হবে তাকে কি পরিমাণ সুখে রাখা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথার মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ নবী বলেন, আ'দাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পুণ্যবান নেক বান্দাদের জন্য জান্নাতকে এত সব নাজ নেয়ামত দ্বারা সুশোভিত করে রেখেছেন, এত সব নেয়ামত রাজি দ্বারা সাজিয়ে রেখেছেন, মা লা আইনুন রাআত, যা কোনো চক্ষু কোনো দিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কর্ণ কোনো দিন শুনে নাই, ওয়ালা খাতার আলা কলবি বাশার, কোনো অন্তঃকরণ কোনোদিন কল্পনা পর্যন্ত করে নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাই বলেছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, যাকে জান্নাতে বাসস্থান দেওয়া হবে তার চক্ষু শীতল করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে কি রেখে দিয়েছেন তা কোনো অন্তঃকরণ কোনোদিন কল্পনা পর্যন্ত করতে পারেনি, পারবেও না। কোনো মানুষ যদি কোনো নিয়ামতের কথা, কোনো সুখের কথা তার হৃদয়ের রাজ্যে, হৃদয়ের ফ্রেমে যদি বন্দি করতে পারে,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য অনুপাতে ওই শান্তি, ওই বাসস্থান জান্নাতে নাই। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সুখ ভোগের বিষয়গুলি জান্নাতে রেখেছেন তা মানুষ দুনিয়াতে কল্পনাতেই আনতে পারবে না। কল্পনাতে যেটা আসবে সেটা জান্নাতে নাই। তার মানে জান্নাতে আল্লাহ এমন সব রেখেছেন যা কল্পনার বাইরে। জান্নাতে গেলেই বোঝা যাবে জান্নাত কতটা শান্তিময়, কতটা ছায়াময় বাসস্থান। সেই দিনই সে উপলব্ধি করতে পারবে, যেই দিন সে জান্নাতে বাসস্থান পাবে, জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে প্রবেশ করার আগ মুহূর্ত পর্যন্ত কোনো মানুষ জান্নাত নিয়ে কল্পনাও করতে পারবে না যে জান্নাতে আল্লাহ কত সুখ ভোগের ব্যবস্থা রেখে দিয়েছে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে যাকে সেই দিন ডান হাতে আমলনামা দেওয়া হবে, সেই দিন সে খুশিতে আত্মরা হয়ে মানুষকে দেখাতে থাকবে যে দেখো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। পক্ষান্তরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে জাহান্নামী করবেন তাকে বাম হাতে আমলনামা দিবেন। এমন একদিন, এত ভয়ঙ্কর একটি দিন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই দিনের চিত্র এইভাবে তুলে ধরেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআ আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন এমন একদিন, সেই দিন মানুষ এত ভয় পাবে, ভয়ের ত্রাস সর্বত্র ছড়িয়ে পড়বে। মানুষ এতটাই ভয়ে ভীত সন্ত্রস্ত হবে যে প্রত্যেকটা মানুষের প্রাণ তার কণ্ঠনালীতে চলে আসবে। মানুষ নেশাগ্রস্ত ব্যক্তির নেই দিক বিদিক ছুটাছুটি করতে থাকবে। চেনে গর্ভধারিণী মা তার গর্ভপাত ঘটিয়ে ফেলবে। স্তন্যদায়িনী মা তার দুধের শিশুকে ভুলে যাবে। এত কঠিন ভয়ঙ্কর অবস্থা বিরাজ করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ ইয়াউমা ইউহশারুন নাস হুফাতান উরাতান, আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে অলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায়, খাতনাবিহীন অবস্থায়, জুতাবিহীন অবস্থায় তাদেরকে সমবেত করা হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মানুষ কি সেই দিন লজ্জা অনুভব করবে না, একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাবে না? আয়েশাকে বললেন যে আয়েশা, তুমি কিয়ামতের ভয়ঙ্কর অবস্থা সম্পর্কে ধারণাই রাখো না, বরং ওই দিন মানুষ এত ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে, একজন আরেকজনের লজ্জাস্থানের দিকে তাকাবে, এই অবস্থা সেদিন থাকবে না। প্রত্যেকেই সেদিন নিজের কর্ম নিয়ে ব্যস্ত থাকবে। ইয়া নাফসি নাফসি বলবে, আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে। সেই দিন কেউ কারো দিকে তাকাবে এই সময় থাকবে না, এই অবস্থায় থাকবে না। তাহলে কিয়ামতের ময়দান কত ভয়ঙ্কর অবস্থা বিরাজ করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই দিনকে মানুষ তুমি ভয় করো যেই দিন সূর্যকে 1 মাইল উপরে আনা হবে। মানুষ সূর্যের তীব্র রোদে এতটাই ঘামের মুখোমুখি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কারো তার শরীর থেকে নির্গত ঘামের মাঝে তার টাকনা পর্যন্ত ডুবে যাবে, কারো হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কেউ কোমর পর্যন্ত ডুবে যাবে, কারো কান বরাবর হবে। এত পরিমাণ ঘাম ঝরবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাই বলেছেন, ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদ ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। সেই দিন এই পৃথিবীকে ও আকাশকে অন্য একটি পৃথিবী ও আকাশে রূপান্তরিত করা হবে। সেই দিন একচ্ছত্র ক্ষমতা থাকবে পরাক্রমশালী মহান আরশের অধিপতি আল্লাহ তাবারক ওয়া তাআলার। সেই দিন কোনো দাম্ভিকতা কোনো কাজে আসবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন পুরা আসমান ও জমিনকে একটি আঙ্গুলের উপরে নেবেন। একটি হাদিসে এসছে যে একজন ইহুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। যা হিবরুম মিনাল ইয়াহুদ, ইহুদি পণ্ডিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এসে আল্লাহর ক্ষমতা বর্ণনা করছেন এভাবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত মহাপরাক্রমশালী, তার ক্ষমতা কত মহান,
কত বেশি, কত মহান সত্তা, এইভাবে তিনি বর্ণনা করছেন। আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াত, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন 7 আসমানকে ধরে নেবেন আলা ইসবাইন, একটি আঙ্গুলের উপর, ওয়াল আরদিনা আলা ইসবাইন, এবং 7 তবক জমিনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা উঠাবেন এক আঙ্গুলের উপর, ওয়াল জিবালা ওয়াশ শাজারা আলা ইসবাইন, এবং পৃথিবীতে যত বিশাল বিশাল পাহাড় এবং গাছপালা তরুলতা রয়েছে সবগুলিকে রাখবেন আরেকটি আঙ্গুলের উপর। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা এরপর এইগুলি নিয়ে একটি ঝাঁকি দেবেন, ঝাঁকি দিয়ে বলবেন, আইনাল মুতাকাব্বিরুন ওয়া আইনাল জাব্বারুন, কোথায় সেই মদ মেজাজি অহংকারী দাম্ভিক ব্যক্তিরা, যারা পৃথিবীতে দাম্ভিকতার সাথে পদচারণা করতে, যারা পৃথিবীতে মানুষের সামনে অহংকার প্রকাশ করতে, তারা আজ কোথায়? আজ তাদের ক্ষমতা কোথায়? আজ একচ্ছত্র ক্ষমতা আমার, আজ কার কোনো ক্ষমতা নেই। সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ধরনের ক্ষমতা প্রদর্শন করবে। মানুষ যে কি কঠিন বিপদের মুখোমুখি থাকবে, সেই দিন প্রত্যেকটা মানুষ বিচলিত থাকবে। সেই দিন রোদের তীব্রতায় এত কঠিন যন্ত্রণা অনুভব করবে, মানুষ পানির তৃষ্ণায় ত্রাহি ত্রাহি করতে থাকবে, মানুষের কলিজা বের হয়ে যাবে, এমন অবস্থা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি প্রথম হাউজে কাউসারের কাছে যাব, আর সেখান থেকে আমি আমার উম্মতদেরকে পানি পান করাতে থাকব। কিন্তু এমন অবস্থায় আমার কিছু উম্মত যারা আমার দিকে পানি পান করতে আসবে, কিন্তু তাদের মাঝে আর আমার মাঝে একটি পর্দা পড়ে যাবে, দেওয়াল পড়ে যাবে। আমি বলবো, রব, এরা তো আমার উম্মত, এদেরকে পানি পান করার সুযোগ করে দাও, এরা পানির তৃষ্ণায় ত্রাহি ত্রাহি করছে, ছটফট করছে, রব এদেরকে পানি পান করার অনুমতি দাও। তখন তাদেরকে বলা হবে, যে রাসূল, আপনি জানেন না আপনার মৃত্যুর পর এরা কি কি করেছে, অর্থাৎ আপনার মৃত্যুর পর এরা বিদআত করেছে, আপনার দিনের ক্ষেত্রে এরা সংযোজন করেছে, বিয়োজন করেছে, আপনার দিনকে যথাযথভাবে পালন করে নাই। অতএব আজকের এই কঠিন মুহূর্তে তাদেরকে পানি পান করানোর সুযোগ আপনাকে দেওয়া হবে না। আল্লাহ নবী চাইলেও আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন নাফরমানদের জন্য পানির ব্যবস্থা রাখবেন না। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা দাম্ভিক অহংকারী স্বৈরাচারী যারা দুনিয়াতে দাম্ভিকতা প্রদর্শন করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত থেকে নিজের পৃষ্ঠ প্রদর্শন করেছে, মুখ ফিরিয়ে নিয়েছে, যখন তাদেরকে বলা হয়েছে সালাতে আসো, তখন তারা বলেছে, ক্বালু আমার রহমান, রহমান আবার কে, আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা, তোমরা বললে আমাকে নামাজ পড়তে হবে। এভাবে তাদের পালায়ন পরতাই বৃদ্ধি পেয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, এই সকল দাম্ভিক অহংকারীদের মাথা সেই দিন অবশ্যই অবনমিত হবে, হবেই হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, সেই দিন এরা মাথা নত করবে এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট আকুতি মিনতি করে বলবে। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি দেখে দেখে রাখেন, যারা দাম্ভিকতা প্রদর্শন করে দিন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ইবাদত করতে লজ্জাবোধ করে, আমার বিধান আমার ফরমান মানতে যারা অহংকার করে, দাম্ভিকতা করে, লজ্জাবোধ করে, রাসূল এদেরকে আপনি চিনে চিনে রাখেন। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, এই লোকেরাই একদিন আসবে, তাদের এই দাম্ভিকতাপূর্ণ মাথা নত করবে, তারা অত্যন্ত আকুতি মিনতি ভরা কণ্ঠে আমার কাছে বলবে, রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা, আই রব, আমরা বুঝতে পেরেছি, আমরা সব কিছু দেখেছি, বুঝেছি, আমাদেরকে একটিবারের জন্য সুযোগ দাও, আমরা সারা জীবন তোমার বিধান মেনে চলবো, তুমি যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিবে সে আলোকে আমরা আমাদের জীবন অতিবাহিত করব, আমাদেরকে একটিবারের মতো সুযোগ দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, না, ফায়াউমা ইদিন, সেই দিন ইয়াতাযাক্কারুল ইনসান, মানুষ মনে প্রাণে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করবে, ওয়া আন্না লাহু যিকরা, সেই দিন তার এই স্মরণ করা, তার মাথা নত করা,
তার আত্মসমর্পণ করা আর কি বা কাজে আসবে? সেই দিন কোনোই কাজে আসবে না। বরং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, শোনো মানুষ, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তুমি তো সেই দাম্ভিক লোক, তোমার কাছে আমার আয়াত চলে গিয়েছিল, হেদায়েতের কথা তুমি শুনেছো, কিন্তু তুমি সেই হেদায়েত গ্রহণ করতে লজ্জাবোধ করেছো। তুমি মনে করেছো এটা তো ওই সেকেলের কথা, এটা তো আধুনিক যুগের কথা নয়। এটা বলে তুমি বিভিন্ন ধরনের নোংরা অজুহাত দেখিয়ে আমার বিধান থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছো, দাম্ভিকতা প্রদর্শন করেছো, অহংকার করেছো। শোনো, তোমার কাছে আমার আয়াত উপস্থাপন করা হলে তুমি যেমনিভাবে অহংকার বশত সেগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়ে চলে গেছো, আজকের দিনে আমি রব তোমাদেরকে ভুলে গেলাম। আজ কোনো শক্তি তোমাদেরকে এই দিনের অনিষ্টতা থেকে পরিত্রাণ দিতে পারে না। সেই দিন যখন তারা বুঝবে যে আমাদের আর্তনাদ কোনো কাজে আসছে না, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাই বলেছেন, ওয়া কওম ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ, যে হে মানুষ, তোমরা ওই দিনের ভয় করো যেই দিন মানুষ আর্তনাদ করবে তার কৃতকর্মের জন্য, সে নিজে নিজের আঙ্গুল কামড়াবে। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, সেই দিন নিজে নিজের হাত কামড়াবে, মাথা চাপড়াবে, বুক চাপড়াবে, আর বলবে, হায় আফসোস, ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, আমি যদি আমার রসুলকে মেনে চলতাম, রসুল আমাকে যেভাবে বলেছে ওইভাবে যদি আমার জিন্দেগি অতিবাহিত করতাম, তাহলে আজকের দিনে আমি এই সর্বনাশার মুখোমুখি হতাম না। সেভাবে আফসোস করতে থাকবে। কিন্তু আল্লাহ বলেন, সে আফসোস তার কি কাজে আসবে? সেই দিন মানুষ কতটা ভয় পাবে আল্লাহ বলেছেন, ইয়াউমাইযিন ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু ওয়া আসাফুর রাসূল লাউ তুসাওয়া বিহিমুল আরদ ওয়ালা ইয়াকতুমুনাল্লাহ হাদিসা, মানুষ সেই দিন যারা দুনিয়াতে দাম্ভিকতা প্রদর্শন করে আল্লাহর বিধান থেকে পৃষ্ঠ প্রদর্শন করেছে, কুফরি করেছে, সেই দিন তারা কামনা করবে, আহারে আজকের দিনে যদি আমরা মাটির সাথে মিশে যেতাম, আমাদের ব্যাপারে যদি কোনো ধরনের খোঁজখবর না থাকতো, আমাদেরকে যদি কেউ না চিনতো, তাহলে আমাদের জন্য কত ভালো হতো। ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেই দিন প্রত্যেকটি কাফের বলবে, আহারে আজকে যদি আমি মাটি হয়ে যেতাম তাহলে আমার জন্য কত ভালো হতো। কিন্তু সেই দিন তার মাটি হওয়া সম্ভব হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন বলবেন, আজ কেন তোমার ধ্বংস কামনা করছো? লা তাদউল ইয়াউমা সুবুরা ওয়াহিদা, আজ তুমি একবার ধ্বংস কামনা করো না, 1000 বার নিজের জন্য ধ্বংস কামনা করো। লা তাদউল ইয়াউমা সুবুরা ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা, 1000 বার ধ্বংস কামনা করো, কিন্তু ধ্বংস তোমার হবে না, তোমাকে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। সেই দিন মৃত্যুর মরণ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন একটি অবস্থা তৈরি করবেন, পাপিষ্ঠদেরকে স্পষ্ট রূপে আলাদা করে দিবেন। আল্লাহ বলবেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই পাপিষ্ঠরা আজকের দিনে তোমরা আলাদা হয়ে যাও। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান, আদম সন্তান, আমি কি স্পষ্ট রূপে তোমাদেরকে বলে রাখিনি, খবরদার তোমরা শয়তানের আনুগত্য করবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। কিন্তু তোমরা আমার কথা উপেক্ষা করে শয়তানের অনুসরণে তোমরা গা ভাসিয়ে দিয়েছিলে, আর আমার ইবাদত করতে তোমরা লজ্জাবোধ করতে, অহংকার করতে। অতএব আজকের দিনে আমার দ্বারা কোনো দয়া তোমরা পাবে না, তোমরা আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আজকের দিনে আলাদা হয়ে যাও। শুধু আল্লাহ তাবারক ওয়া তাআলা আলাদাই করবেন না, যারা দুনিয়াতে আল্লাহর বিধানকে উল্টে দিয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেটা মানতে বলেছেন তার বিপরীতটা যারা করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে লাঞ্ছিত করার নিমিত্তে, তাদেরকে অপদস্থ অপমানিত করার জন্য তাদেরকেও আল্লাহ তাবারক ওয়া তাআলা উল্টিয়ে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন কিছু মানুষদেরকে উল্টিয়ে দেওয়া হবে, অর্থাৎ তাদেরকে মুখের উপর উল্টিয়ে দেওয়া হবে, তাদের পাগুলি থাকবে উপরের দিকে আর মুখ
তাদের মুখটা থাকবে জমিনের দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন তারা মুখের উপর ভর করে হাঁটবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি করে মুখের উপর ভর করে হাঁটতে পারবে? আল্লাহর নবী বলেন, শোনো, যেই রব দুনিয়াতে তাদেরকে পায়ের উপর হাঁটার সক্ষমতা দান করেছে, সেই রব কিয়ামতের ময়দানে মুসিবতের সময় তাদের মুখের উপর হাঁটার সক্ষমতা দিবে, আর তারা মুখের উপর ভর করেই চলতে থাকবে। সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে উল্টে দিবেন, লাঞ্ছিত করবেন চূড়ান্তভাবে। সেই দিন তাদের পক্ষে কথা বলতে পারে এমন কোনো শক্তি কারো থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাই স্মরণ করিয়ে দিচ্ছে যে দুনিয়াতে সময় থাকতে যদি তুমি নিজেকে সংশোধন না করো,